ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সেনের 24তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে শচীন্দ্রলাল সিংয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। সভাপতির বক্তব্যে আশিস কুমার সাহা বলেন, শচীন্দ্রলাল সিং ছিলেন ত্রিপুরার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার নেতৃত্বে রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে স্থিতিশীল সরকার পেয়েছিল। তার অবদান চিরস্মরণীয়। অনুষ্ঠানে বক্তারা শচীন্দ্রলাল সিংয়ের রাজনৈতিক জীবন এবং ত্রিপুরার উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মীরা তার আদর্শ ও দর্শনকে অনুসরণ করে রাজ্যে গণতন্ত্র এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই অনুষ্ঠানটি প্রদেশ কংগ্রেসের জন্য দলীয় ঐক্য ও শচীন্দ্রলাল সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে। আজ প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং, যিনি এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্বভার পালন করেন, ওনার প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস যে কর্মসূচি গ্রহণ করেছে, এই কর্মসূচিতে আজকে সমস্ত আমাদের নেতৃবৃন্দরা, জাতি উপজাতি সমস্ত অংশের নেতৃবৃন্দরা সমবেত হয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। শচীন্দ্রলাল সিং ছিলেন একজন অত্যন্ত সাধারণ এবং সহজ সরল, বিভিন্ন জাতিগোষ্ঠীর সকলের পরিচিত শচীন্দা। ওনার আজকে 24 বছরের এই প্রয়াণে আমরা ওনাকে স্মরণ করে ওনার যে প্রশাসন পরিচালনা থেকে শুরু করে রাজ্যের জনগণের প্রতি ওনার যে সমাজ সেবামূলক কাজকর্ম, এই সমস্ত বিষয়গুলি আমরা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করি। বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম, এই মুক্তি সংগ্রামে একজন মুখ্য ভূমিকার উনি ছিলেন এবং বাংলাদেশ সরকার 2012 সালে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার ওনাকে এই সম্মানে ভূষিত করেছিলেন। ত্রিপুরাবাসীর গর্ব যে এই বাংলাদেশ, যার জন্মলগ্নে সমগ্র বাংলাদেশের একটা বড় সংখ্যক শরণার্থীকে এই রাজ্যে উনি সেই দিন স্থান দিয়েছিলেন এবং তাদেরকে গ্রহণ করে যে মানবিক সারা পৃথিবী জুড়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এটা আজও বাংলাদেশ সহ সমগ্র ভারতবর্ষের মানুষ এটা স্মরণ করে। আবারও ওনার স্মৃতির প্রতি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। ধন্যবাদ।